একজন স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে কিনা, কিংবা স্বামী মারা গেলে স্ত্রী গোসল করাতে পারবে কিনা? এই বিষয়টি নিয়ে আহলুল ইলমদের মধ্যে আমরা প্রথমে বলে রাখি কিছু একতলাপ আছে। তবে এক্ষেত্রে সহিহ হাদিসের আলোকে বিশুদ্ধ মত যেটি, সেটি হলো স্বামী স্ত্রীকে গোসল দিতে পারবেন, স্ত্রীও স্বামীকে গোসল দিতে পারবেন। এ ব্যাপারে অনেকগুলা দলিল আছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে তুমি যদি আমার আগে মারা যাও তাহলে আমি তোমাকে গোসল দিব। আবার আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার স্ত্রী গোসল দিয়েছেন। আবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্বামী গোসল দিয়েছেন। তাহলে আমরা স্বামী স্ত্রীকে গোসল দিতে পারে এটার দলিলও পেলাম, স্ত্রী স্বামীকে গোসল দিতে পারে এটার দলিলও পেলাম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি আকাঙ্ক্ষা এর মাধ্যমে আমরা দলিল পাই। তো বিশুদ্ধ মত হলো এটি, গোসল দিতে পারবে। আর স্বামী স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয় না। যারা বলেন যে গোসল দেওয়া যাবে না, তাদের দলিল হলো স্বামী স্ত্রী মারা যাওয়ার পরে তাদের বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু আসলে স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয় না, স্বামী স্ত্রী জান্নাতেও একসাথে থাকবে। এবং যেই স্বামী প্রথম স্বামী, সেই স্বামীর সাথেই, সেই স্বামী যদি জান্নাতি হয় তার সাথেই থাকবে। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই জান্নাতে থাকতে চেয়েছেন। আল্লাহ পাকের জন্য তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে তাদের জন্য দ্বিতীয় বিবাহকে হারাম করে দিয়েছেন, যেহেতু তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই থাকবেন। তো এইসব দলিলের ভিত্তিতে বোঝা যায় যে স্বামী স্ত্রীর সম্পর্ক জান্নাতে যাওয়া পর্যন্তই থাকবে এবং তারা গোসল দিতে পারবে।